হ্যালো এভরিওয়ান, নতুন একটি সানডে ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি ঘুম থেকে উঠে উপরে বিছানা গুছাতে গুছাতে তারা নিচে এসে ব্রেকফাস্ট করে এই যে বসে আছে। সব বাপ বেটিরা বসে আছে আর বেটা হচ্ছে এই যে গিয়ে নিচে খেলাধুলা করছে। সো ওরা আগেই নাস্তা করে ফেলেছে, আমি যেহেতু উপরে কাজ গুছাচ্ছিলাম আমি আর করিনি। আজকে আমি খাবো হচ্ছে সকালে মুড়ি আর শশা। আমাদের ছোটোবেলায় উইকেন্ডে আমরা তো সবাই ধরেন একটু ঘুম থেকে দেরিতে উঠতাম, কিন্তু আমি যেহেতু আমার নানা নানির বাসায় বড় হয়েছি, আমার নানা নানি আগে উঠতো। তো আমি ঘুম থেকে চোখ খুলেই যে গন্ধটা পেতাম সেটা হচ্ছে মুড়ি দিয়ে সরিষার তেল আর শশার গন্ধ। আমার নানা উইকেন্ডে সকালে উঠে মানে ফজরের নামাজের পরে বিবিসি না সিএনএনে কোনটাতে জানি নিউজ দেখতো, এক কাপ ব্ল্যাক কফি আর এই মুড়ির মাখাটা নিত, আর হচ্ছে তার 1000 দানার একটা তসবি ছিল সেটা নিয়ে পড়তো। সো যাই হোক, সব কিছু শেষ করে কিচেনে এসেছি। আজকে তেমন কিছু করব না, শুধুমাত্র ভর্তা বানাবার এই যে কালকে যে রান্না করা ছিল সেগুলো একটু গরম করে নিচ্ছি, কারণ কালকে রাতে হঠাৎ করে আমার ভাই বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছিলো, তাই আর ওটা খাওয়া হয়নি। সো এটা হচ্ছে ওই যে নিউ পটেটো যে বলেছিলাম, যেটাকে আমি গুঁড়ি আলুর অল্টারনেটিভ হিসেবে ইউজ করছি, সেটাকে সিদ্ধ দিয়েছিলাম। সেটা হচ্ছে ততটুকুন পর্যন্ত সিদ্ধ করেছি যেন কাঁটা চামচটা ওটার মধ্যে গাঁথে, বাট এটা ভেঙে না যায়। এখন একটা শুকনা প্যানে 3 কোয়া রসুন আর আলুটা দিয়ে এটাকে এখন ভাজা ভাজা করব। কোনো তেল কিন্তু দিব না, তেল ছাড়া। এটা হচ্ছে আমার আম্মুর স্পেশালিটি। আম্মুকে আমি একটু কাজ আগিয়ে দিচ্ছি, কারণ আম্মুর তো বয়স হয়ে গেছে, এখন এত কাজ আসলে আম্মুকে দেওয়া যায় না। সো এটা ভাজতে ভাজতে যখন একদম পোড়া পোড়া হয়ে যাবে তখন নামিয়ে নেব। আর এইদিকে আমাদের নতুন এই ভর্তা পেশার মাটির থালাটা আনা হয়েছে, এটাকে আম্মু রেডি করছে ভর্তার জন্য। একটু চাল দিয়ে, আমি একটু চাল ভিজিয়েছিলাম, সেই চালটা দিয়ে এটাকে ভালো করে বেটে নিচ্ছে, তাহলে যে প্রথম যেই ধুলাবালিটা থাকে সেটা চলে যাবে। এখন হচ্ছে ভর্তা পেশার পালা। খুবই সিম্পল একটা ভর্তা, কিন্তু এ কেন জানেন আমি এগুলো রেকর্ড করে রাখছি, কারণ আমার নানি যখন ছিল তখন তো আর এরকম ভিডিও করার অপশনটা ছিল না। তো তখন নানির রেসিপিগুলো আমরা মুখে মুখে মনে রাখি, কিন্তু আমাদের টাইমে যেহেতু অপশনটা আছে, আমার মেয়েরা যেন ভিডিও দেখে তার নানির রান্নাগুলোকে রিক্রিয়েট করতে পারে। আমি যেহেতু ছোটোবেলা থেকে রান্নার প্রতি একটু আগ্রহী ছিলাম, আমি আমার নানি যখনই রান্না করতো পাশে বসে বসে সব সময় দেখতাম। মানে নানির রান্নাঘরে ঢুকলে আমি ওখানেই থাকতাম, কখনো নড়তাম না। তাই অনেক রান্নাই আমার মনে আছে, আর যেটুকুন মনে থাকে না আম্মুকে বলি, আম্মু আবার কিছুটা মনে করিয়ে দেয়। সো চেষ্টা করি। আর আম্মুর তো এখন বয়স হয়েছে, আম্মুর আর্থ্রাইটিস, তো আম্মুকে নর্মালি রান্নাবান্নার কাজ আমরা করতে দিই না, বাট ইদানিং একটু একটু করে দিই, যে আম্মুর হাতের ছোঁয়াটা যেন আমার বাচ্চারাও পায়, আমরা যেমন আমাদের নানিরটা পেয়েছি, আর আমারও যেন একটু মেমোরিটা ক্লিয়ার হয়। সো যাই হোক, খুবই সিম্পল ভর্তা, এটার রেসিপি শেয়ারের কিছু নাই, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার দিলাম। আর যারা উত্তরবঙ্গের আছেন তারা নিশ্চিত এই ভর্তা দেখার পরে তাদের মানে দেশের খাবারের কথা মনে পড়ে যাচ্ছে। সো আমার আম্মুর নানি বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে, আম্মুর কিন্তু না, আমার আম্মুর নানি বাড়ি উত্তরবঙ্গে। আর যেহেতু আমার নানির কাছে আমি বড় হয়েছি, এই জন্য নানির রান্না তো সব উত্তরবঙ্গেরই ছিল, আমার নানি রংপুরের মানুষ। সো আমার রান্নায় দেখবেন যে অনেক উত্তরবঙ্গের ইনফ্লুয়েন্স আছে, কারণ নানির কাছ থেকেই তো প্রথম রান্নাটা শেখা। এই জন্য সো এই ভর্তাগুলো আমি করে রাখি যেন আমার পরে ফিউচার আমার মেয়েরা দেখতে পারে, বা আম্মু যখন থাকবে না তখন যেন আমি আম্মুর এই রান্নার কথা মনে করতে পারি। আর আসলে বয়স হয়ে গেছে, বড় মামা মারা যাওয়ার পর মনে হলো যে আসলে কে কখন ঠাস করে চলে যাবে আমরা আসলে জানি না, আল্লাহ যখন যাকে দিয়ে দিবে। তাই যতদিন বেঁচে আছে আমাদের বাসার মুরব্বীরা, তাদের কাছ থেকে তাদের স্মৃতিগুলোকে ধরে রাখার চেষ্টা। আগে তো আসলে বড় মামার সাথে প্রায় 16 বছর তো আমি দেশের বাইরে, সেই ওইভাবে স্মৃতিগুলো ধরে রাখা হয় নাই। তাই আম্মুর সাথে চেষ্টা করছি যে স্মৃতি সব ধরে রাখতে। সো ভর্তা মাখানো হয়ে গেছে, এখন জাস্ট পেঁয়াজ মাখানো হবে, আর আমরা শুধু পুরো সবাই একসাথে খাবো। খেয়ে আমাদের ইচ্ছা আছে যে রাতে ডিনার করব আমার ভাইরা সহ সবাই একসাথে, যেহেতু সানডে আমরা যত শত ব্যস্ততাই থাকুক, সানডে ইভিনিংয়ে আমরা একসাথে হই। কোনো দাওয়াত থাকলে তো অন্য কথা, ওখানে যাই একসাথে, আর না থাকলে সন্ধ্যার সময় আমরা যেভাবেই হোক আইদার আমাদের বাসায় আসি, বা আমরা বাইরে কোথাও খেতে যাই, বা ওদের বাসায় আমরা যাই, আমরা সবসময় একসাথে হওয়ার চেষ্টা করি। কারণ বিদেশে কিন্তু ভাই বোন থাকা একটা ভাগ্যের ব্যাপার, সেখানে যেহেতু আমাদের আছে, তাই আমরা চেষ্টা করি যে প্রতিটা মুহূর্ত আমরা এনজয় করতে। আর মাশাআল্লাহ আমাদের বাচ্চাদেরও রিলেশনশিপ এত ভালো যে ওদের নিজের ভাই বোনদের মতনই। তোরসী আর ইভাঞ্জেলিন, মানে আমাদের বড় দুইজন তো সারাক্ষণই নিজেদের সাথে কথা বলতে থাকে ফোনে।
সো এই জিনিসটা আমি খুবই পছন্দ করি যে তাদের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হচ্ছে তাদের কাজিনরা। এটা কিন্তু এই যুগে পাওয়া ভাগ্যের ব্যাপার। সো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে আসছি আমরা এখন ঘর গুছাতে। আমাদের তাইশুমণি দ্য লেজিয়েস্ট গার্ল আজকে অনেক হেল্প করেছে আমাকে কাজে। ইউজুয়ালি সে করে না, তারুষ করে, তো আমি একটু ভিডিও করে রাখছি। তার কিন্তু মাত্র 5 বছর বয়স, কিন্তু সে মাশাল্লাহ এখন শুরু করেছে। আগে কী করতো, কাজ করতে বললে টেবিলের উপর উঠে যেত, কাজ করতো না। সো সব কিছু শেষ করে আমরা চলে এসেছি আজকে আমাদের ফেভারিট বুফে রেস্টুরেন্টে খেতে। এই যে সব বাচ্চারা খাবার নিতে যাচ্ছে, তারা খুবই খুশি। আর সারাদিন গতকালকে থেকে মানে শুক্রবারে স্কুল বন্ধ হয়েছে থেকে ওরা শনিবারে আমরা যেহেতু কোথাও যাই না, বাসায় থাকি, তো খুব এনজয় করছে তারা। তুমি সুশি লাভ করো না? Everyone loves sushi. কি খাচ্ছ? কি খাচ্ছ? দুপুরবেলার জন্য একদম সস্তা। রহলে খোলে না। আছে এখানে? সো এভাবে আমরা একদম কোজি একটা ফ্যামিলি ডে স্পেন্ড করলাম সানডেতে। ইনশাল্লাহ আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। লাস্টে তাইশু আর তাইশুর বাপের কনভারসেশনটা শুনেন। তোর আর কেউ নাই না জীবন? মা নাই, ভাই বোনরা নাই, তোর খালি পাপা, শুধুই পাপা আছে। পাপাকে রাস্তা খাওয়া উচিত হয়নি। কে বেশি ভালোবাসে, তুমি না পাপা? পাপা বেশি ভালোবাসে তোমাকে? না, পাপা তোমাকে বেশি ভালোবাসে, তুমি পাপাকে বেশি ভালোবাসো। কে বেশি ভালোবাসে, তুমি পাপাকে বেশি ভালোবাসো না পাপা তোমাকে? পুড়ে যাও, ব্যথা পাবা। তুমি পাপাকে বেশি ভালোবাসো? ব্যথা হয় না।